दैत्य पैदा किया मैंने। একটি বৃষ্টির দিন একটি হাস্যজল পরিবারের শোকের ছায়ার কারণ। সিরিজটা কয়দিন আগে একজনের রিকমেন্ডে দেখেছিলাম। সিরিজটা শেষ করার পর অনেকক্ষণ মনটা ভারী হয়েছিল। গল্পটি মূলত একটি সত্য ঘটনার উপরে ব্যাচ করে নির্মাণ করা হয়েছে 1978 সালের দিল্লির একটি কুখ্যাত এবং রোমহর্ষক সত্য ঘটনাকে কেন্দ্র করে, যা ভারতের ইতিহাসে রঙ্গাবিল্লা কেস, গীতা চোপড়া ও সঞ্জয় চোপড়া হত্যাকাণ্ড নামে পরিচিত। 1978 সালের এক বৃষ্টির দিনে সুমান এবং সাহিল নামের দুই ভাই বোন এক অপরিচিত ব্যক্তির গাড়িতে লিফট নেয়। এরপর সেদিন তারা আর বাড়ি ফেরে না। ঘটনাটি তদন্তের দায়িত্ব পান সাব ইন্সপেক্টর জয়প্রকাশ আলী ফজল। নিখোঁজ মামলার তদন্ত করতে গিয়ে কিভাবে এটি একটি বিভৎস হত্যাকাণ্ড এবং দেশব্যাপী অপরাধী খোঁজার অভিযানের রূপ নেয় তাই এই সিরিজের মাধ্যমে দেখানো হয়েছে। সিরিজটা একটু স্লোবান, প্রথম 2-3 এপিসোড একটু স্লো ছিল। আমার মতে সিরিজটা 5-6 এপিসোড হলে আর এই স্লোটা লাগতো না। আবার ইমোশন সিনগুলো ফুটিয়ে তোলার জন্য 8 এপিসোডও যথাযথ ছিল। সিরিজে সমান্তরালভাবে 2টি ট্র্যাক দেখানো হয়েছে, একদিকে পুলিশের বর্তমান তদন্ত এবং অন্যদিকে অপরাধীর অতীত কর্মকাণ্ড। শেষে দিয়ে অতীত এবং বর্তমান এসে সুন্দরভাবে মিলিত হয়। সিরিজের শেষ এপিসোডটা ছিল শ্বাসরুদ্ধকর। ঘটনাটা কিভাবে ঘটে সেটা দেখার সময় গায়ে কাটা দিয়ে উঠেছিল। যদি ক্ষমতা থাকতো পর্দায় ঢুকে আমি ওই দুজনকে গিয়ে বাঁচাতাম, এমন একটা ফিল হয়েছিল। ঘটনাটা পুরাই র ভাবে প্রেজেন্ট করা হয়েছে। আলী ফজল আমার পছন্দের একজন অভিনেতা, মূলত তার জন্যই সিরিজটা আরো আগ্রহ নিয়ে দেখতে বসেছিলাম। একজন তরুণ পুলিশ অফিসারের চরিত্রে তিনি দারুণ অভিনয় করেছেন। অপরাধীর চেয়ে সবসময় একধাপ পিছিয়ে থাকার যে বেদনা, হতাশা এবং সমাজের এই কদর্য রূপ দেখার পর তার ভেতরে যেই মানসিক ভাঙ্গন তিনি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন। সোনালী বেন্দ্রে এবং আমির বশির তারা দুজনও সন্তানহারা মা বাবার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। তাদের নিখুঁত অভিনয় দেখে আমারই চোখ ভিজে যাচ্ছিল একটু পরপর। আর ভাই বোনের চরিত্রে যেই দুজন অভিনয় করেছেন তারাও নিখুঁত অভিনয় করেছে। যদিও তাদের স্ক্রিন টাইম কম ছিল, বাট শেষের এপিসোড পুরাই রিয়েলিস্টিক পারফরমেন্স ছিল। আকাশ মাখিজা এবং রমনদীপ যাদব এই দুইজনের ব্যাপারে আলাদা করে বলতেই হয়। অপরাধী চরিত্রে এই দুই তরুণ অভিনেতা পুরো সিরিজের লাইমলাইট একাই কেড়ে নিয়েছিল। বাবু চরিত্রটি ঠান্ডা মাথার এবং জন্মগতই সাইকো থাকে। আর রাজ্য চরিত্রটি হলো এমন একটি চরিত্র যে শুধু একাকিত্ব বা কারোর সাথে যুক্ত থাকার অন্ধমোহে বাবুর সঙ্গ দেয়। সিরিজে এদের পারস্পরিক টক্সিক সম্পর্কটাও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই সিরিজের সবচেয়ে বিশেষ পার্ট হলো শেষ মুহূর্তে যখন অপরাধীর শাস্তির চেয়ে ভুক্তভোগী ভাই বোনের হারিয়ে যাওয়া ভবিষ্যতের উপর আলো ফেলে, সেটি তখন মনের ভিতর একরাশ শূন্যতা এনে দেয়। তখন ভাবি যে ওই দিন যদি বৃষ্টিটা না পড়তো বা ওই গাড়িটা যদি সেই রাস্তা দিয়ে না আসতো, তাহলে ওদের দুজনের ভবিষ্যৎটা কতই না আলোকিত হতে পারত। সবশেষে এতটুকুই বলবো, যারা ট্রমা নিতে পারেন না তারা এই সিরিজটা থেকে বিরত থাকুন, আর যারা এরকম গল্প পছন্দ করেন তারা দেখতে পারেন।